রাজনীতিবিদরা যা বলে আর যা করে তার মধ্যে সাধারণত ফাঁক থাকে। এটা আপনি আমি আমরা সকলেই জানি, এবং ফাঁক থাকে বলেই আমরা এই জিনিসটাকে ভিন্নভাবে দেখি, ভিন্ন দিকে নিতে চাই, নিয়ন্ত্রণটা রাখতে চাই। এবং এটা ঠিক যে আমাদের এর আগে খুব খারাপ সরকার গেছে, বিভিন্ন সময় খারাপ সরকার গেছে, সরকার বদলানো হয়েছে, আমরা আন্দোলন করে অনেকের শ্রম দিয়ে অনেকের রক্ত দিয়ে এই সংগ্রামের সরকারের পরিবর্তন পেয়েছি। কিন্তু যদি গদি একই থাকে এবং একজন আরেকজন ওই গদির জায়গায় আরেকজন বসে, তাতে খুব বেশি পার্থক্য হয় আমি মনে করি না। এবং আমি সত্যি মনে করি যে কোন রকমের নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে ফেরেশতা ওখানে বসলে সেও অনিয়ম করার সুযোগ যদি থাকে, এবং আমি যদি জানি যে আমাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই, তাহলে আমি কি করবো সেটা পরিষ্কার। আমরা পুলিশ রাখি কেন, আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখি কেন? কারণ লোকে না থাকলে অন্যায় করে, নাহলে তো পুলিশ থাকারই প্রয়োজন ছিল না। আমরা তো সকলেই জানি কোনটা ভালো কোনটা খারাপ, এবং সেই অনুযায়ী যদি আমাদের চলার কথা, আমাদের ধর্ম আমাদের শেখায়, আমাদের ছোটবেলার থেকে আমাদের বলা হয় ভালো হয়ে চলো, সেটাই যদি যথেষ্ট হতো, তাহলে তো এইসব লাগতো না। এগুলি লাগে এই কারণে যে নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে আমরা সেটার অপব্যবহার করি, এবং সরকারের ক্ষেত্রেও সেটা সত্য, সকল ক্ষেত্রেই সেটা সত্য। এবং সেই জায়গা থেকে আমাদের এই কথাগুলি বলা হচ্ছে। আয়নাঘর কতটা ভয়াবহ আপনারা কজন দেখেছেন জানি না, আমি কিন্তু নিজে গিয়েছি কাজ করার জন্য। আমি ক্রস ফায়ারের উপর প্রদর্শনী করেছিলাম। ক্রস ফায়ারের প্রদর্শনীটা যখন করি, তার আগের কথা বলি, বিএনপি কিন্তু র্যাবকে এনেছে, এবং প্রথম নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, র্যাপিড অ্যাকশন টিম, র্যাট। ঠিক আছে, তখন ছিল র্যাট। বিএনপি ওটা করার পরে বিএনপি, আওয়ামী লীগ তখন আপত্তি জানায়, বদলাবে বলে। আওয়ামী লীগ যখন আসে তখন থেকে আরে বেশ ভালোই তো, এটা খামার নড়ায় লাভটা কি, তারা রাখলো। এবং 2009 সায়রা খাতুন নিজে বললেন, এদেশে কোনো কালে ক্রস ফায়ার হয়নি, ক্রস ফায়ার কোনো জিনিসই নেই, ঘুমও নেই, এক সময় হয়তো বলবেন। তো যাই হোক, তখন বিএনপি আবার আপত্তি জানায়, প্রতিবাদ করে, অভ্যুত্থান হয়। তো যাই হোক, তো তারপরে আবার যখন বদলালো, তখন জিনিসগুলি বদলে গেল, এবং কি হয়ে গেল, ইন্দুর এক জায়গায় অজগর হয়ে গেল। এবং ইন্দুর যখন অজগর হয়ে যাচ্ছে, তখন 2009-এর কথা বলছি, তখন ওটা দেখে আমি 2010-এ ক্রস ফায়ার প্রদর্শনী করলাম। ক্রস ফায়ার প্রদর্শনীর সময় শুরু থেকে প্রচুর আমার কাছে ফোন আসা শুরু করলে, এটা কি করে বন্ধ করতে হবে। যখন আমি রাজি হইনি, তখন পুলিশধারী বন্দুকধারী পুলিশরা সব আমাদের পুরো অফিস ঘিরে ফেলে। তখনও একটা ব্যাপার ছিল, আমরা তখন সরকারের বিরুদ্ধে আদালতে যাই, এবং 2010-এর শুরুতে তখনও আদালতের সাহস ছিল সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার মতো। সরকার যেহেতু হেরে যাবে, শেষ দিনের আগে তারা পুলিশ সরিয়ে আদালতে বলল, আমরা তো কিছু করিনি, ওখানে তো কোনো পুলিশ নেই, কোনো বাধা নেই, আমরা একদিনের জন্য প্রদর্শনীটা পাই। তারপর থেকে আদালতের সেই সাহস আর ছিল কেন ছিল না, সেগুলি তো আপনারা শুনেইছেন। এখন যদি আবার ওই জায়গায় যাই, কি হবে, সেই জিনিসগুলি আমরা বুঝতে পারি। আমি কিন্তু বেরিয়ে তারপর থেকে আমি কথা বলে যাচ্ছি, কিন্তু যেই জিনিসটা হয়েছে, সরকার পতনের পরে আমি প্রথমে আয়নাঘরগুলি দেখতে যাই, এবং এক সময় মাইকেল চাকমাকে নিয়ে কোথায় কি হয়েছিল সে তো স্মৃতির থেকে মনে করতে চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় খুঁজে আমরা জানতে চেষ্টা করেছি আয়নাঘর কেমন কি হয়। এবং আপনারা যদি কেউ সত্যিকার অর্থে ওই আয়নাঘরের ভেতরে ঢোকেন বা ঢুকতেন, আপনার কাছে একেবারে পরিষ্কার হতো কি ভয়াবহ একটা জিনিস যার ভিতর দিয়ে এই মানুষগুলি গেছে। এবং সেই জিনিস একটা সমাজে থাকতে পারে, থাকবে, এটা কোনোভাবে গ্রহণ করা যায়, সেটাকে বন্ধ করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং সেই চেষ্টা নিয়ে এত আপত্তি কোথা থেকে আমরা বুঝি না। এবং আমি মাননীয় মন্ত্রীর কথা শুনেই বলছি যে যারা নিজেরা এতটা অত্যাচারিত হয়েছে, তারা এটার এত আপত্তি করবে কেন? যদি না
তারা মনে করে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। যদি না তারা মনে করে এই জিনিসটা আমি অন্যের উপর চালাতে পারি, ভালো কোনটা খারাপ এবং সেই অনুযায়ী যদি আমাদের চলার কথা আমাদের ধর্ম আমাদের শেখায়